একটা হালকা হাওয়া দিচ্ছে, শীত যে আসছে বোঝা যাচ্ছে। হ্যাঁ, অনেকেই হয়তো কবি ভাস্কর চক্রবর্তীর কবিতার ওই লাইন টেনে মনে মনে বলছেন শীতকাল কবে আসবে সুবর্ণা। তার উত্তর বোধহয় মিলছে, তার উত্তর মিলবে আগামীকাল থেকে, কারণ আগামীকাল থেকে 3 থেকে 4 ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। তাহলে কি জাকিয়ে শীত উপভোগ করতে আমরা প্রস্তুত থাকছি? আসুন তার উত্তর খোঁজার চেষ্টা করি। আমার সঙ্গে এই মুহূর্তে সহকর্মী ইরন রয় বর্মন রয়েছেন সঙ্গে। ইরন, দুয়ারের রিপোর্টার যখন গ্রাউন্ড জিরো থেকে আমাদের জেলা থেকে প্রতিনিধিরা সেই রিপোর্ট তুলে ধরছেন, তখন জেলায় কিন্তু শীতটা হালকা উপভোগ্য হচ্ছে, কিন্তু শহর কলকাতায় কিংবা আমি যেই শহরের উপকণ্ঠ সেক্টর 5-এ রয়েছি, এখানে কিন্তু শীতটা ততটাও উপভোগ্য হচ্ছে না। আগামীকাল থেকে সুখবর মিলছে? একদমই, দেখো রুমেলা, শীতের হিমেল হাওয়া গায়ে লাগতে শুরু করছে আগামীকাল থেকে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা এক ধাক্কায় 3 থেকে 4 ডিগ্রি কমতে পারে এবং সেটা আগামী 2-3 দিনের মধ্যে বেশ খানিকটা কমবে এবং আগামী 7 দিনে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। দৃশ্যমানতার ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছুটা বাধা রয়েছে, দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে আসবে, যেখানে দার্জিলিং রয়েছে, 2 দিনাজপুর রয়েছে, মালদা রয়েছে। তবে এই শীতকাল আসলে যেমন আমরা শীতের পোশাক পরে নিই, ঠান্ডা পড়ছে কই, এমন একটা ওয়েদার। ভোরের দিকে ঠান্ডা লাগছে ঠিকই, কিন্তু রাত্রেবেলা এখনো লেপ কম্বল নামানো হয়েছে, রোদে দেওয়া হয়েছে, কিন্তু সেভাবে গায়ে চাপানোর সুযোগ মিলছে না। মিলবে, আগামীকাল থেকেই মিলবে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেরকম জানাচ্ছে যে তাপমাত্রা সাধারণত থাকছে আগামীকাল থেকে, সেটা 17 থেকে 26 ডিগ্রির মধ্যে। এবং শীতের যে হাওয়া, শীতের যে আমেজ, ডিসেম্বরে 10 তারিখ হয়ে গেল, শীত কবে আর কবে শীত, এই প্রশ্ন কিন্তু মাঝে মধ্যেই চায়ের থেকে কিংবা পাড়ার রকে অফিস ফেরত মানুষ আলোচনা করছেন। কিন্তু তাদের জন্য সুখবর, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও, খাস কলকাতা জুড়ে, কলকাতা আশপাশের অঞ্চলগুলোতেও বেশ শীতের হিমেল হাওয়া বইবে এবং শীত উপভোগ হবে। 3 থেকে 4 ডিগ্রি যে তাপমাত্রা রয়েছে তার থেকে অনেকটাই কমছে, 3 থেকে 4, এবং আগামী 7 দিন এই তাপমাত্রা আরও একটু কমতে পারে বলে খবর। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তাই শীত এসে গেল এটা বলাই যায়। কালের নিয়মে শীত পড়ে গেছে, কিন্তু প্রকৃত কনকনে শীত, জুবুতুবু ভাব, এটা উপভোগ করার জন্য আগামীকাল থেকে যখন অফিসে বেরোবেন কেউ বা কাজে যাবেন, অবশ্যই মাথায় টুপিটা, গলার মাফলারটা স্টাইল করার জন্য তো পরেন ঠিকই, কিন্তু এবার ঠান্ডা থেকে বাঁচার জন্য পড়তে হবে। সুখবর, শীত দক্ষিণবঙ্গে। বৃষ্টিপাতের পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো হওয়ার সম্ভাবনা নেই আগামী 7 দিনে। আগামী 2-3 দিনে পারদ পতনের যথেষ্টই সম্ভাবনা আছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ 2 জায়গাতেই 2 to 4 ডিগ্রি আপনার টেম্পারেচার ফল করার সম্ভাবনা আছে। তারপর ওটা স্টেডি হয়ে যাবে, তারপর আর কোনো বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দেখুন, শহর কলকাতা বরফে ঢাকা পড়বে, এটা আমাদের ফ্যান্টাসি। আমরা ওরকম মনে মনে ভাবি, কত আকাশ কুসুম কল্পনা আমরা করি, কিন্তু শহর কলকাতায় বসে যারা শীতের গীত কবে গাইবেন এই অপেক্ষা করছেন, তখন তাদের জন্য নিউজ 18 বাংলা এমন ছবি দেখাবে, যারা এই মুহূর্তে কলকাতায় বসে রয়েছেন, আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় বসে রয়েছেন, তাদের মন ছুট দেবে ওই নর্থ সিকিমে। কারণ নর্থ সিকিম সাদা চাদরে ঢাকা, যেদিকে 2 চোখ যায় শুধু বরফ আর বরফ। এক ওয়ান্ডারফুল উইন্টার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নর্থ সিকিম, ইয়ুমথাং ভ্যালি, লাচেন, লাচুং, সেখানে মাইনাসে তাপমাত্রা। সুতরাং পর্যটকদের আনন্দ কয়েক গুণ বেড়ে গিয়েছে, তার বলার অপেক্ষা রাখে না। কথা বলবো, আমাদের প্রতিনিধি পার্থ রয়েছেন সঙ্গে। পার্থ, এই ছবি সত্যি চোখের আরাম দেয়। দেখো, একেবারে তাই। মানে এই বিপর্যয় সারিয়ে উঠে গত 1 ডিসেম্বর কিন্তু পর্যটকদের জন্য খুলে যায় নর্থ সিকিমের দরজা। আর দ্বিতীয় সপ্তাহে এমন ছবি, স্বাভাবিকভাবেই যে সমস্ত পর্যটকরা যারা আমাদের রাজ্যে, আমাদের দেশের বা ভিন দেশ থেকে আসছেন বেড়াতে, তাদের কাছে কিন্তু এটা যথেষ্টই আনন্দদায়ক। কেননা গতকাল দুপুর থেকে আমরা দেখছি যে এক টুকরো করে বরফ কিন্তু পড়ছে নর্থ সিকিমের বিভিন্ন জায়গায়। সেই ইয়ুমথাং ভ্যালি থেকে শুরু করে লাচেন, লাচুং, সর্বত্র যেদিকে 2 চোখ যায় শুধুই কিন্তু সাদা বরফ আর সাদা। একদিকে যেমন রাস্তা কয়েক মিটার পুরো চাদরে ঢাকা পড়েছে বরফে, ঠিক তেমনি রাস্তার দুধারে যে গাছ বা পাহাড় সেসবও কিন্তু একেবারে শ্বেত শুভ্র সাদা আকার ধারণ করেছে। আগামী কয়েকদিনও কিন্তু এমনই তাপমাত্রা থাকবে, অর্থাৎ বরফ পড়ার যে সম্ভাবনা আগামী আরও 2 দিন রয়েছে, এমনটাই সিকিম আবহাওয়া অফিস থেকে জানা যাচ্ছে। এবং তাপমাত্রা এই মুহূর্তে
এখন বাজে রাত 8:04 বাজে। এখন এই মুহূর্তে লাচেংয়ের তাপমাত্রা রয়েছে -4 ডিগ্রি টেম্পারেচার, এবং আর ঘন্টা দুয়েক বাদে অর্থাৎ 10টা 10:30 নাগাদ কিন্তু এই তাপমাত্রা -5 থেকে 6 পৌঁছবে। একদিকে যেমন কনকনে ঠান্ডা, তেমনি এমনই বরফ পড়া স্বাভাবিকভাবে কিন্তু যার পড়নার বাঁধনহারা উল্লাসে কিন্তু মাতোয়ারা পর্যটকেরা তারা আজও কিন্তু যেমন গতকাল থেকে যেভাবে তারা বরফ খেলায় মেতে উঠেছে বিভিন্ন জায়গায়, আজও সকাল থেকেই পর্যটকরা বেরিয়ে পড়েন বিভিন্ন ডেস্টিনেশনে, এবং সেখানেই কিন্তু যেই দিকে যারা যাচ্ছেন নর্থ সিকিমের সব প্রান্তেই কিন্তু একই ছবি, কিন্তু সাদা। সময় আর নষ্ট কেন, যখন চারিদিক সাদা বরফের চাদরে ঢাকা, তখন পর্যটকরা এই মুহূর্তটা যে চেটে পুটে উপভোগ করবেন তা তো আর বলার অপেক্ষা রাখে না।